ভোরের আলো নিউজের আজকের শিরোনাম, সাবেক রাষ্ট্রপতি বদরুজ্জামান চৌধুরী আর নেই। শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। আগুন লাগা বাংলা সৌরভ জাহাজে তেল ছিল 11,500 টন। শেরপুরে নদীর বাঁধ ভেঙে প্লাবিত অর্ধশত গ্রাম। টি-20 হৃদয়ে টেস্ট ব্যাটিং। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোরের আলো নিউজ, সত্যের সন্ধানে সবসময়। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক পি চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল 94 বছর। দেশের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের বহির্নগরে এমভি বাংলা সৌরভ জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মারা গেছেন একজন। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় 2.5 ঘন্টা পরে। শেরপুরের ঝিনাইগাতিতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারাশি নদীর বাঁধের 4টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আজ শুক্রবার 4 অক্টোবর ভোরের দিকে বন্যা নিয়ন্ত্রণে বাঁধের 4টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। গোয়ালিয়রে আসার পর শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে 2 দিন পুরোদমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। 2 দিনে যতবার নেটে ব্যাটিং করতে নেমেছেন প্রত্যেকবারই মারকুটে মেজাজে ছিলেন হৃদয়। টি-20 অনুশীলন যেহেতু 4 ছক্কার অনুশীলনই সবচেয়ে বেশি হওয়ার কথা। লিটন, তানজিদ, নাজমুলরাও তাই করেছিলেন, তবে হৃদয় ছিলেন আলাদা মেজাজে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত, নিজের এমন বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এই হামলা হওয়া উচিত সম্প্রতি ইরানের পক্ষ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে।